একটি দলকে আপনারা এখানে ডাকেন নাই। আমি বলছিলাম এত দল ডাকছেন, একটা দলকে ডাকেন নাই কেন? সেই দলটি হচ্ছে জাতীয় পার্টি। এত জামাই আদর কিসের? এরশাদকে 9 বছরে আমরা পতন করলাম, সেই এরশাদকে কোলে তুলে নিল। গত 17টি বছর সেই জাতীয় পার্টি উপরের টো খাইল, গাছের টো খাইল, তলার টো খাইল, মন্ত্রিত্ব নিল, সমস্ত রাষ্ট্রীয় সুযোগ সুবিধা নিল। এখন দেখতেছি তারা বলে জুলাই বিপ্লবে আমরা বিবৃতি দিয়েছি, জুলাই বিপ্লবকে আমরা সমর্থন করেছি, আর তাদেরকে জামাই আদর দিয়ে সব জায়গায় ডাকা হচ্ছে। এটা মানা যায় না। এই প্রত্যেক স্বৈরাচারের সাথে যারা সহযোগী, এই জাতীয় পার্টি একই দোষী দুষ্ট, তারা না থাকতে পারে এতদিন শেখ হাসিনা কন্টিনিউ করতে পারত না। যেভাবে 14 দল তাদের বিরুদ্ধে ব্যবস্থা নিচ্ছেন, আর জাতীয় পার্টির নেতা নেত্রীরা আরাম আয়েশ করে, ভোগ বিলাস করে, এখন আবার অপেক্ষা করছে কার ঘাড়ে চাপবে। দয়া করে আমাদের ঘাড়ে চাপাবেন না। ধন্যবাদ। শেখ হাসিনার পলায়নের মধ্য দিয়ে আমরা বাংলাদেশের মুক্ত পরিবেশে, মুক্ত আকাশে বাতাসে আমরা চলাফেরা করছি, কথা বলছি, সভা সমাবেশ করছি। যারা জুলাই বিপ্লবে আত্মাহুতি দিয়েছেন সহস্রাধিক, শতাধিক শিশু কিশোর মায়ের কোলে কোল খালি করেছেন এবং প্রায় 20,000-এর মতো ছাত্র জনতা আহত হয়ে মৃত্যুর সাথে প্রতিদিন পাঞ্জা লড়ছে। প্রতিদিনই 1 জন করে শহীদে মর্যাদায় আমাদের থেকে চলে যাচ্ছেন। তাদের সকলের প্রতি শ্রদ্ধা জানাই, সমবেদনা জানাই। এই সরকারের বয়স মাত্র 30 দিন। আপনারা বলছেন 1 মাস পূর্তি। 1 মাস পূর্তি তো হতে পারে না। আমরা এখানে উৎসব করতে বসি নাই। 100 দিন পার হোক অন্তত। এই 30 দিনের মধ্যে তাদের, যারা বাংলাদেশকে শ্মশানে পরিণত করেছে, একবার করেছিল পাকিস্তানি সেনাবাহিনী, আর গত 15 বছরে ফ্যাসিস্ট আওয়ামী লীগ বাংলাদেশকে শ্মশানে পরিণত করেছে। সেই শ্মশান থেকে ঘুরে দাঁড়াতে 18 কোটি মানুষ, তার সাথে 17-18 জনের অ্যাডভাইজার বা চিফ অ্যাডভাইজার, তাদের এই কয়দিনের মধ্যে খুব বেশি পরিবর্তন করার সুযোগ এখনো সৃষ্টি হয় না। সুতরাং আমাদেরকে অপেক্ষা করতে হবে। এবি পার্টিকে অপেক্ষা করতে হয় নাই খুব বেশি দিন। মাত্র ভূমিষ্ঠ হয়েছিল, বছর 2 হয়েছে বোধহয়। এবি পার্টির বয়স কত? 4 বছর হয়ে গেছে, তাই না? এখনো দুগ্ধপোষ্য শিশু। কিন্তু তারা বাংলাদেশে আমাদের তরুণ তরুণীদের নিয়ে যে একটা ভাইব্রেন্ট রাজনৈতিক দল গঠন করতে পেরেছে, এই জন্য তাদেরকে আমি আন্তরিকভাবে ধন্যবাদ জানাই। এবং তারা খুব দ্রুততম সময়ে স্বৈরাচার পতনের পরে নিবন্ধিত দল হিসাবে ঈগল পাখিকে, নাকি ঈগল পাখিকে তারা প্রতীক হিসাবে নিয়ে, খুব শিকারী, ঈগল পাখি খুবই শিকারী না, সাংঘাতিক অবস্থা। তারা বাংলাদেশে অত্যন্ত সুকৌশলে শিকারীর ভূমিকায় অবতীর্ণ হয়েছে।
খুব বাহাবা দিচ্ছেন। আমি বলি এখনো তো অন্তর্বর্তীকালীন সরকার, তাই না? এখন কি বিএনপি সরকার? না। এখন কি জামাতের সরকার? না এবি পার্টির সরকার? কিন্তু আমরা সকলেই বিভিন্ন পদ পদবি পদায়ন নিয়ে খুব ব্যস্ত হয়ে গেছি। বিভিন্ন জায়গায় কিন্তু আমরা অংশীদারিত্ব নিচ্ছি। এটা ভবিষ্যতের জন্য শুভ নাও হইতে পারে। আমাদেরকে অপেক্ষা করতে হবে। একটা রাজনৈতিক সরকার, সুষ্ঠু নির্বাচন, যেটা আমাদের মূল দাবি ছিল, যেটা ফ্যাসিস্ট হাসিনার থেকে আমরা পাই নাই। নির্বাচন ব্যবস্থা ধ্বংস করেছে, ভোটাধিকার ধ্বংস করেছে। শুধু জনগণের ভোট না, বিভিন্ন প্রতিষ্ঠানের, বিভিন্ন সংস্থা, সুপ্রিম কোর্ট থেকে শুরু করে এফবিসিসিআই, কত ভোটের ব্যবস্থা তারা রাখে নাই। সুতরাং আমাদের নতুন লড়াই শুরু হয়েছে, এটা মানতে হবে আমাদেরকে। বিরাট চ্যালেঞ্জ। জনগণের যে আকাঙ্ক্ষা আমরা সৃষ্টি করতে পেরেছি, সেই আকাঙ্ক্ষা অনুযায়ী আগামী দিনে জনগণের ভোটে নির্বাচিত একটি সরকার, রাজনৈতিক সরকার প্রতিষ্ঠা করার যে আন্দোলন এবং সংগ্রাম, সেটা শেষ হয়ে যায় নাই। সুতরাং অনেক চ্যালেঞ্জ। আমাদের নতজানব পররাষ্ট্রনীতি সম্পর্কে আপনারা জানেন। স্বপ্না দাস, ফেলানি, এইসব বিষয়ে, বিডিআর হত্যা, বর্ডারে, এই ব্যাপারে কোনোদিন আমাদের বিগত সরকার কথা বলতে পারে নাই। কিন্তু এই সরকার মেরুদণ্ড সোজা করে জবাবদিহি চেয়েছে। বন্যার পানিতে আমাদেরকে ভাসিয়ে দেওয়া হলো 12টি জেলা, জবাবদিহি চাওয়া হয়েছে। সুতরাং আমাদেরকে মনে রাখতে হবে, সবাই যে বলছে সংস্কার সংস্কার, ভাই সংস্কার তো আমরা যুগপৎ আন্দোলনে যারা ছিলাম 31 দফা তো আমরা দিয়েছি। রাষ্ট্রের বিভিন্ন জায়গায় ঐক্যবদ্ধভাবে আমরা দিয়েছি। সেটাই হলো আমাদের জাতীয় সনদ। সেই জাতীয় সনদকে সামনে রেখে সারা বাংলাদেশের মানুষকে ঐক্যবদ্ধ করতে হবে। এখনো পর্যন্ত প্রেতাত্মারা, স্বৈরাচার, প্রতি স্বৈরাচারের প্রেতাত্মারা আনাচে কানাচে ঘুরে বেড়াচ্ছে। সমাজের সর্বস্তরে, উচ্চ আদালত থেকে শুরু করে সব জায়গায় তাদের বিচরণ আছে। তাদেরকে চিহ্নিত করে, তাদেরকে প্রশাসন থেকে শুরু করে, পুলিশ থেকে শুরু করে, বিজিবি থেকে শুরু করে, বিশ্ববিদ্যালয়, কলেজ, যে যেখানে আছে, তাদেরকে যাতে ষড়যন্ত্র করতে না পারে, আনসার থেকে শুরু করে সব জায়গায় আমাদেরকে ঐক্যবদ্ধভাবে এই সরকারের প্রতিটা কাজের সাথে সহমত পোষণ করে সহযোগিতার হাত বাড়াতে হবে। যে কোনো বিপদে আপদে আমাদেরকে তাদের পাশে দাঁড়িয়ে এই সরকারকে সহযোগিতা করতে হবে। আপনাদের আরেকটি কথা বলি ভাই, একটি দলকে আপনারা এখানে ডাকেন নাই। আমি বলছিলাম এত দল ডাকছেন, একটা দলকে ডাকেন নাই কেন? সেই দলটি হচ্ছে জাতীয় পার্টি। এত জামাই আদর কিসের? এরশাদকে 9 বছরে আমরা পতন করলাম, সেই এরশাদকে কোলে তুলে নিল। গত 17টি বছর সেই জাতীয় পার্টি উপরের টো খাইল, গাছের টো খাইল, তলার টো খাইল, মন্ত্রিত্ব নিল, সমস্ত রাষ্ট্রীয় সুযোগ সুবিধা নিল। এখন দেখতেছি তারা বলে জুলাই বিপ্লবে আমরা বিবৃতি দিয়েছি, জুলাই বিপ্লবকে আমরা সমর্থন করেছি, আর তাদেরকে জামাই আদর দিয়ে সব জায়গায় ডাকা হচ্ছে। এটা মানা যায় না। এই প্রত্যেক স্বৈরাচারের সাথে যারা সহযোগী, এই জাতীয় পার্টি একই দোষী দুষ্ট। তারা না থাকতে পারে এতদিন শেখ হাসিনা কন্টিনিউ করতে পারত না। যেভাবে 14 দল তাদের বিরুদ্ধে ব্যবস্থা নিচ্ছেন, আর জাতীয় পার্টির নেতা নেত্রীরা আরামাইশ করে, ভোগ বিলাস করে, এখন আবার অপেক্ষা করছে কার ঘাড়ে চাপবে। দয়া করে আমাদের ঘাড়ে চাপাবেন না। ধন্যবাদ।